নতুন করে নাটক শুরু করেছে অনেকে। রাজাকার রাজাকার ট্যাগ লাগানোর দিন শেষ হয়ে গিয়েছে। বাংলাদেশে এখন থেকে স্বাধীনতার 54 বছর পরে যারা এই রাজাকার শব্দ উচ্চারণ করে ইসলামী ঐতিহ্যকে ধ্বংসের ষড়যন্ত্র করবে, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই জাতীয় সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, সোশ্যাল অ্যাক্টিভিস্ট জনাব ডক্টর ফয়জুল হক। জনাব ডক্টর ফয়জুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক জাতীয় মহাসমুদ্রে উপস্থিত রয়েছেন 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম মাস্টার মাইন্ড জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সংগ্রামী সহযোদ্ধা ভাইরা, আগামীর বাংলাদেশে চাঁদাবাজ, সন্ত্রাস, পাথর দিয়ে মানুষ হত্যা মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। প্রিয় সংগ্রামী যোদ্ধা ভাইরা, আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই 2013 সালে নিজামী, সাইদি, মুজাহিদ, কাদের মোল্লা, আলী হাসান সহ যাদেরকে হত্যা করা হয়েছে তার রক্তের নজরানা দেওয়ার জন্য সমগ্র ঢাকার অলিতে গলিতে সকল মানুষ আজ বিস্তার করছে, ঠিক কিনা বলো? ব্যালট বিপ্লবের মাধ্যমে আগামী দিনে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে কারা কারা রাজি আছো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় যোদ্ধা ভাইয়েরা, নতুন করে নাটক শুরু করেছে অনেকে। রাজাকার রাজাকার ট্যাগ লাগানোর দিন শেষ হয়ে গিয়েছে। বাংলাদেশে এখন থেকে স্বাধীনতার 54 বছর পরে যারা এই রাজাকার শব্দ উচ্চারণ করে ইসলামী ঐতিহ্যকে ধ্বংসের ষড়যন্ত্র করবে, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। আগামীর বাংলাদেশ কলেমার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। মাহজাব চিনি না, আলেম ওলামাদের মধ্যে বৈষম্য দেখতে চাই না। বাংলাদেশের সমগ্র রাজনৈতিক ঐক্য করতে হবে দেশ বিনির্মাণের জন্য। সেই উদাত্ত আহ্বান জানিয়ে জামাতের নেতৃবৃন্দকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘজীবী হোক, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশের সম্মানিত মোহতারাম সভাপতি, এদেশের ইসলামী আন্দোলনের অন্যতম অগ্রনায়ক জনাব ডাক্তার শফিকুর রহমান, সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, দেশপ্রেমিক তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জুলাইয়ের এই মাসে সবার শুরুতে বিগত বছর বাংলাদেশকে নতুন করে স্বাধীনতা এনে দেওয়ার জন্যে যারা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, আমি তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই। বিগত 5 আগস্ট এই দেশের বহু শহীদের রক্তের বিনিময়ে যেই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, এই নতুন বাংলাদেশে মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। এই নতুন স্বপ্ন হচ্ছে ফ্যাসিবাদের কবর রচনার স্বপ্ন। আজকে গোপালগঞ্জে ফ্যাসিবাদের দোসররা আবার মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছেন। বাংলাদেশের সমস্ত তৌহিদি জনতাকে, আপামর জনতাকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের চূড়ান্ত কবর রচনা করতে হবে ইনশাআল্লাহ। এই জন্য প্রয়োজনে আমরা আরেকটি আগস্ট ঘটাবো, আমরা আরেকটি জুলাই ঘটাবো। বাংলাদেশের মাটিতে মুজিববাদের স্থান হবে না, বাঙালি জাতীয়তাবাদের স্থান হবে না। আমাদের পরিচয় আমরা মুসলমান, আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। যারা এই দেশে ভারতীয় আধিপত্যবাদের স্লোগান আমদানি করতে চান, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই দেশের জুলাইয়ের বিপ্লবীরা এখনো জীবিত আছে। প্রয়োজনে আবারও আমরা রক্ত দেব, ঘাম দেব,
লড়াই করব, আওয়ামী প্রেতাত্মাদের চূড়ান্ত পতন ঘটিয়ে ইনশাল্লাহ আমরা ক্ষান্ত হব। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বর্তমান সরকারকে অনুরোধ করব, প্রয়োজনীয় সংস্কারের আগে বাংলাদেশের মানুষ কোন নির্বাচন মেনে নেবে না। ফ্যাসিবাদী হাসিনা সহ সকল ফ্যাসিবাদের জালিমদের চূড়ান্ত বিচার হওয়ার আগে বাংলাদেশের মাটিতে নির্বাচন হবে না। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, এই দেশের ইসলামপন্থী জনগণের দাবিকে উপেক্ষা করে জাতিসংঘের যে অফিস এখানে অনুমোদন দেওয়া হয়েছে, আমরা এটার তীব্র নিন্দা এবং এটাকে প্রত্যাখ্যান করার জন্য জোর দাবি জানাচ্ছি। আগামী দিনে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে ইসলামী বিপ্লবের চূড়ান্ত পরিণতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের মাঠে অবতীর্ণ হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, জাতীয় নেতৃবৃন্দ, শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর শুকরিয়া আদায়ের পর বাংলাদেশের অতীতের গণতান্ত্রিক আন্দোলন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলন, বিশেষ করে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকের এই সমাবেশ বাংলাদেশের ইতিহাসে একটি নতুন সোনালী অধ্যায় রচনা করেছে। ইতিহাসে অবসরণীয় একটি দিন হিসাবে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। জামাত ইসলামী ৭ দফার দাবিতে আজকে ডাক দিয়েছে, রাজপথ লোকে লোকারণ্য হয়েছে, মঞ্চ সুসজ্জিত হয়েছে। বাংলাদেশের সকল দেশপ্রেমিক, গণতান্ত্রিক, ইসলামী দলের শীর্ষ নেতৃবৃন্দ জাতির সাথে একাত্মতা ঘোষণা করছে। আমাদের ৭ দফার দাবি শ্রদ্ধেয় আমিরে জামাত নেতৃবৃন্দ তুলে ধরবেন। একটি কথা বলে শেষ করতে চাই, বাংলাদেশে ৫৪ বছরের ব্যর্থতার মূল কারণ কি? বাংলাদেশের ফ্যাসিবাদ, দীর্ঘদিনের মানুষের অধিকার কেড়ে নেওয়ার মূল কারণ কি? কারণ অনেকগুলো থাকতে পারে, সবচাইতে মৌলিক এবং বড় কারণ হচ্ছে একটি ত্রুটিপূর্ণ নির্বাচন। বাংলাদেশে মতো ৫৫টি দেশ আজও ব্রিটিশ প্রবর্তিত পিটিটিপি পদ্ধতি, আসন ভিত্তিক, প্রার্থী ভিত্তিক নির্বাচন চালু রয়েছে ব্রিটিশের প্রতি আনুগত্য প্রদর্শন স্বরূপ। আর গোটা দুনিয়ায়, ইউরোপ, আফ্রিকা, এশিয়া মহাদেশের অসংখ্য দেশে, শতাধিক দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে। ৭ দফার অন্যতম দাবি, অবিলম্বে নির্বাচনকে যদি কালো টাকা, ফ্যাসিবাদ, নমিনেশন বাণিজ্য এবং মানুষের ভোটাধিকারের নিশ্চয়তা দিতে হয়, পিআর পদ্ধতি ছাড়া কোনো উপায় নাই, বিকল্প নাই, বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আজকে এই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সরকারকে আহ্বান জানাবো, আপনারা সংস্কারের উদ্যোগ নিয়েছেন, সেখানেও আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের 2/3 বেশি দল পিআর পদ্ধতির পক্ষে মত দিয়েছে। আজকের মঞ্চে যারা আছেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটের প্রতিনিধিত্ব এখানে উপস্থিত আছেন, আপনারা যোগ করে দেখে যান
আপনাদের গোয়েন্দা সংস্থার রিপোর্টের মাধ্যমে। তাই কথা শেষ করছি, অবিলম্বে সরকারকে সংবিধানে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করার জন্য অবিলম্বে জুলাই সনদে সংস্কারের মাধ্যমে এই পদ্ধতি অনুসরণ করে নির্বাচনের ব্যবস্থার ঘোষণা প্রদান করতে হবে। অন্যথায় রাজপথের আন্দোলনের মাধ্যমে এ দাবি আমরা আদায় করে ছাড়বই ইনশাআল্লাহ। তাই আসুন, জনগণকে জাগ্রত করুন, পাড়ায় মহল্লায় আওয়াজ ছড়িয়ে দিন। এই বার্তা নিয়ে আমরা ফিরে যাব ইনশাআল্লাহ। আগামী নির্বাচন হবে পিআর পদ্ধতি এবং ভোটের কেন্দ্র দখল বন্ধ হবে, দখলদারিত্ব উচ্ছেদ হবে, জনগণের ভোটের প্রতিফলন করবে। তার মাধ্যমে একটি সুশাসন বিপ্লবের চেতনা বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।